নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালে 6:40। আমার ওদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে খুব সকালে চান করে নিয়েছি, ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। আর শুনুর আজকে পড়া আছে স্যারের কাছে, সেই জন্য ভাবলাম আজ সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দিই। তো শুনু যেহেতু পড়া আছে আজকেও পড়া আছে, কালকেও পড়া আছে, ওই রকম সেই 7টা থেকে। এবার ছুটি হতে হতে ওই 8:45 মতন হয়ে যাবে। ও রেডি হয়ে গেছে, ব্রাশ করে চলে এসছে। এখন ওই ঠান্ডা লাগার কারণে এখন আর ছাত্রছাত্রীরা সকালবেলা দিই না, বিস্কুট খাবে, বিস্কুট খেয়ে জল খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো। চলুন তাহলে আমি ওইদিকে রেডি হয়ে যাই। কালকের সমস্ত কাপড় চোপড়গুলো নিয়েই ছাদে দিয়ে চলে এসেছি। এদিকে এগুলো ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। এই যে সোফার উপরে সব লাট হয়ে পড়ে আছে, এগুলো সব কাচা হবে, জল এলে তারপরেই কাচবো। শুনু তো সারাদিনে 50টা বের করছে, পড়ছে, আবার ছুঁড়ে ফেলে দিচ্ছে। ওর আর কি, মা আছে, গুছিয়ে রাখবে, পরিষ্কার করবে, কাচাকুচি করবে। এই যে শুনুকে দিয়ে চলে এসেছি। মা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, ভাতটা ফুটেও গেছে। আর মা এই যে ফ্রিজ থেকে বের করে এনেছে, কালকে সব ছিপে ধরেছিল কী মাছ, ল্যাটা মাছ আর কই মাছ মনে হয়, যাই হোক এগুলো রান্না হবে। আর আমি বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছি একটু লাউ খুঁজছিলাম, লাউ বাট পেলাম না, একটুখানি গিমে শাক নিয়ে এসেছি আর বেগুন নিয়ে এসেছি। গিমে শাক আলু বেগুন দিয়ে রান্না হবে। যে নিয়ে এসেছিলাম গিমে শাক, মা এখন গিমে শাকগুলো এই যে বাসছে। গিমে শাকটা এদিকে বাছা হয়ে গেছে, এবার ধুয়ে নেবো। আর ওদিকে আলু বেগুনটা কেটে দিয়েছিলাম। এই যে মা গেছে দোকানে একটুখানি ডিম আনতে, এদিকে এই যেগুলো সব ধুয়ে ধারে নিয়ে চলে এসেছি, গিমের শাক আর বেগুন আলু। এদিকে একটুখানি বেটে নিলাম, এটা ডিম আলু তরকারির জন্য, যেহেতু ল্যাটা মাছ হবে, আমরা তো খাই না। আদা রসুন পেঁয়াজ এদিকে একটুখানি বেটে নিয়েছি, সর্ষে আর পেঁয়াজ। শুনুন আবার ছুটি হয়ে যাবে, ওই 9:30টার দিকে যেতে হবে। উফ বাবা, কি গরম লাগছে, বীভৎস গরম লাগছে একদম, জানো, যেরকম মেঘলা করে রেখেছে সেরকমই গরম লাগছে। বৃষ্টি হয়েও যেন শান্তি নেই, যেন আরও বেশি গরম বেড়ে গেছে। পেঁয়াজটা আবার বেটে নিলাম, বাটা হয়ে গেছে। এদিকে এই যে মাছ ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ডিমটা সেদ্ধ হয়েছে। এবার আমি রেডি হয়ে যাবো, 43 হয়ে গেছে। শুনু যখন খুশি তখন ফোন করতে পারে। 10:30, শুনুকে তো নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু এখন চান করবে। শুনু টিউশন থেকে আসার পরে এই যে সব বলছিলাম না, সোফার উপরে সব জড়ো হয়েছিল, তাকে সব কেচে আজকে সব নিচেই দিয়েছে, আজকে আর উপরে নিয়ে যায়নি। যে সমস্ত কাপড় চোপড় শুকনো হচ্ছিলো তাকে উপর থেকে নিয়ে এসেছি। এদিকে রান্না বান্না সব কিছু কমপ্লিট, বাসন ফাসনও মাঝামাঝি করে সব রেখে দিয়েছি। একটুখানি শুনোর জন্য এই যে ছোট্ট হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, বললাম কালকে যে কালকে শুনো শ্যাম্পু করে নেবে, বলে দিয়েছি। এদিকে মোছামুছি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। যে ল্যাটা মাছটা এভাবে মা রান্না করেছে, গিমে শাকের ডালনা, এদিকে আছে এই যে ডিম আলুর তরকারি। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। শুনো এখন চান করবে। কাল থেকে পাহাড় যেন আর থির নেই, এটা বিনে ওটা, ওটা বিনে ওটা, ঠিক না ঠিক একটা কাজ লেগেই আছে। একটুখানি যে বসবো সেই সময়টাও পাইনি। এখন শুনে চান হয়ে গেলে তারপরে একটুখানি বসবো, বসে আগে চুলটাকে শুকনো করবো, ওটাই হচ্ছে আগে মেন কাজ। এই সব সময় এভাবে ভিজিয়ে ভাজে রাখলে তো অটোমেটিক চুল উঠছে, আর দুদিন পরে মনে হচ্ছে ন্যাড়া হয়ে যাবে, মানে এত পরিমাণে চুল উঠছে। হ্যাঁ, এখন সত্যি আগে যেমন আমাদের বেশি বয়সে সব চুল পেকে গেছে, তখন বলতো না বয়স হয়ে গেছে চুল পেকে গেছে। এখন দেখবেন ছোটো ছোটো বাচ্চাদের চুল পেকে যাচ্ছে। আমাদের কি বয়স হয়েছে না, আমরা মানে বলতে গেলে আমরা যে সমস্ত জিনিস সব কিছু সার দেওয়া জিনিস, ওইসব খেয়ে খেয়ে না আমাদের শরীরেরও একটা যে মানে ভিটামিন অংশটা সেটাও কমে যাচ্ছে। মানে ভগবান যে দেওয়ার যে প্রকৃতির একটা জিনিস থাকার কথা, সেগুলো আমাদের শরীরের মধ্যে কিছু নেই, সব কিছু সার জাতীয় জিনিস খেয়ে খেয়ে আমাদের আজকে এই অবস্থা। এই যে জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো, শুনে চানটা করে নেবে। স্কুলটা থাকলে বড্ড টাইম টেবিল, এখন এই যে 10:30 বাজে, এখন চান করবে, জানেন। এই বাচ্চাদেরকে সত্যি ছুটি থাকলে মায়েদের যেন বেশি কাজ, এটা কর, ওটা কর, সেটা কর, ওটা কর। যেমন আমার শুনুর পিছনে সারাদিন, শুনু খা, শুনু ও ঘুমায় নে। ওকে যখন ভগবান দিয়ে জন্ম করে দিয়ে যখন পাঠিয়েছিল আমার কাছে, তখন ওর চোখ থেকে ঘুম নিয়ে নিয়েছিল। বিনা ঘুমেতেই হচ্ছে মানুষ। এই যে ওর একটা অভ্যাস, যদি দুপুরবেলা বাই চান্স কোনো দিন ঘুমিয়ে পড়েছে, তাহলে আর বিকালবেলা আর উঠবে না। ওর একটা অভ্যাস, ঘুমাবে না, আর ঘুমালে উঠতে চাইবে না। চলে এসছে আবার।
বাজে এখন দুপুরে 3টে। ওদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বাসন কুসনে মাঝামাঝি করে রেখে নিয়েছি। বাবা ওই যে ঘুমাচ্ছে, আর মা এদিকে মাছ ধরছে। অনেকগুলো মাছ ধরেছে আজকে। এটা তুললে না বেরিয়ে পড়বে, জানেন, আমাকে প্রচণ্ড ভয় লাগে বেরোলে মাছগুলোকে ধরতে আবার। তো ওদিকে দিচ্ছি, যে দেখুন কত বড় মাছ, সব চেপেতে পড়েছে, প্রচুর লাফাচ্ছে মাছটা। এরপরে কিছু একটা চাপা দিয়ে দিতে হবে। আর শুনবেন, আজকে বিকালবেলা একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যাবো, না কেমন হয়ে গেছে, আবার ঘুমিয়ে পড়েছে। 15 দিন ঘুমায় না, আজকে বলছে মা আমি ঘুমাবো। ঘুমাচ্ছে ঘরের ভিতরে। আমাকে জিজ্ঞেস করছে মা আমি একটু ঘুমাবো, আমার শরীরটা ভালো লাগছে না, ওকে একবার বিকালবেলা নিয়ে যাবো। এই মেয়েটা আমার জ্বর থেকে উঠে একটুখানি ভালো হলো কি না হলো, আবার সেই ঠান্ডা লেগে গেছে, জানেন, ভালো লাগে না আমার। আর মা যে এইদিকে একদম পুরো নেশা মতন হয়ে গেছে, সেই ছিপ নিয়ে মাছ ফাছ ধরা অ্যাকচুয়ালি একটা ধৈর্যের ব্যাপার, জানেন তো। আর মাছ পড়লে ভালো লাগে, না পড়লে সে বিরক্ত লাগে। মার একটা নেশা। যে এখন 5:30, পুরো তো অন্ধকার, যেহেতু শীতের দিন। মার সন্ধে দেওয়া হয়ে গেছে, মা দিচ্ছে। আমি শুনুকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, বলছিলাম না, ডাক্তারের কাছে গেছিলাম। তাকে দেখিয়ে ওকে বাড়িতে রেখে দিয়ে ওষুধ আনতে গেছিলাম। ওষুধ নিয়ে এলাম। এই যে আসার পরে পকোড়া নিয়ে এলাম, বলছিল তখন না হলে আমি কিছু খাবো না। যাই হোক, একটু খেয়ে তো সে তো ওষুধটা খাবে, নাহলে তাকে আমি ওষুধটা কী করে দেবো খালি পেটে। বলেছিল চাউমিন নাহলে রোল নিয়ে আসবে। আমি পকোড়া দুটো নিয়ে এসেছিলাম, যে রুটি দিয়ে খাই, খেয়ে নিই, তারপরে তাকে ওষুধটা খাওয়াবো। বাজে এখন সন্ধ্যে 6:30। একটুখানি ঘর দোরগুলো গুছাগুছি করে নিলাম। এদিক ওদিক কাপড় চোপড়গুলো সব ছিল, ভাঁজ করে রেখে নিয়েছি। এই যে সোনু বসে আছে, এখন ওষুধ খাবে। তার ওষুধ খাওয়া হলেই সে অসুস্থ হয়ে যায়। এখন আমাকে বলছে আমি একটা অসুস্থ মানুষ, তোমার পাপ লাগবে আমাকে ওষুধ খাওয়াচ্ছ, বড় বড় ট্যাবলেটগুলো আমাকে খাওয়াবে, এখন তোমার পাপ লাগবে, আমি একটা অসুস্থ মানুষ। একে কোন অ্যাঙ্গেল থেকে অসুস্থ দেখা যাচ্ছে বলুন তো? পকোড়াটা এনে দিলাম বলে রুটিটা সাপ্লাই হয়েছে, নাহলে সাপ্লাই হতো না, এখন খেতই না। ওষুধ দেখেই তার শরীর আরও অসুস্থ হয়ে গেছে। এই যে এখন ওকে খাওয়াবো ট্যাবলেট, সিরাপ 2 দিনের এনেছি ট্যাবলেট। এই ট্যাবলেটগুলো গরুকে দিলে সেও হজম করতে পারবে। তুই তো গরু, তোর হজম হয়ে যাবে। তুই হচ্ছিস মানুষযুক্ত গরু। তো মাথা যন্ত্রণার জন্য আজকে আর পড়তে যাইনি। দুপুরবেলা থেকে এসে বলছে মাথা যন্ত্রণা হচ্ছে, সেই জন্য এই যে ওষুধ খাবে এখন। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না। আজকে এই যে আমাদের অসুস্থ মানুষকে দেখিয়ে ভিডিওটা এন্ডিং করছি। তুই অসুস্থ তো বলে দে একবার। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। অসুস্থ মানুষের জন্য ভিডিওটি লাইক দিয়ে দেবেন।